বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরার একটি হাসপাতালে আজকে সন্ধ্যা 6টায় কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং এটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিএনপির যারা অঙ্গ সংগঠনে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই হাসপাতালের সামনে এসে দাঁড়াচ্ছেন এবং মূলত আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 7 জানুয়ারি কিন্তু তিনি লন্ডন গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। সেখানে কিন্তু তিনি টানা 17 দিন চিকিৎসার পর কিন্তু আবার বাংলাদেশে আসেন এবং পরবর্তীতে কিন্তু তিনি গুলশানে ফিরোজার সেই বাসায় তিনি এখানে রয়েছেন এবং পরবর্তীতে আজকে কিন্তু যে রেগুলার চেক আপ রয়েছে সেটির জন্য কিন্তু বসুন্ধরার একটি হাসপাতালে তিনি আসবেন এবং সেটিকে কেন্দ্র করে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার থেকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু হাসপাতালের ঠিক সামনে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ কঠোর নিরাপত্তা দিয়ে আছেন এবং ভিতরে যারা প্রবেশ করছেন এবং বাইরে যারা আসছেন মূলত সবাইকে কিন্তু এক প্রকার জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উনি রেগুলার চেক আপের জন্য আসতেছেন, অতীতে এসেছিলেন, এখানে সমস্যার কিছু নাই। উনি মানুষ, হিউম্যান বিং, মানুষ চিকিৎসার জন্য আসবে, এখানে তো সমস্যার কিছু নাই। আর যেহেতু উনি বাংলার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশের ক্রান্তির লগ্নে যখনই দেশের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্তে উনি সবসময় এগিয়ে এসেছেন। বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য যাদের আছে সবাইকে সহযোগিতা করার জন্য সরকার নির্দেশ দিয়েছেন। দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্ব প্রশ্নে উনি সবসময় আপোষহীন নেত্রী, আপোষহীন ছিলেন, সেজন্য ওনাকে আপোষ নেত্রী বলা হয়। আর উনি আসছে রেগুলার চেক হিসেবে, উনি যেহেতু বাংলার সবচেয়ে বড় দলের নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেজন্য ওনাকে দেখতে আসে নেতাকর্মীতে উৎসুক জন দেখতে পাচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী চলে এসেছে অলরেডি বৃষ্টি উপেক্ষা করে। এই যে বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার মূল কারণ কি মনে করেন? দেশনেত্রী বেগম খালেদার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে গিয়ে দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের জন্য চিন্তাভাবনা। উনি দেখেছেন 111 পর থেকে যত দেশের সমস্যা হয়েছে, 111 আগে থেকে উনি রাজনীতি আসার পর উনি কিন্তু দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপোষ করেননি। বিভিন্ন লোভে দিয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, তবু কিন্তু উনি জেল দেওয়া হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে। উনি কিন্তু দেশের জন্য, জনগণের জন্য আপোষ করেন না, দেশে থেকেছেন। উনি অলরেডি বলে ফেলেছেন বাংলাদেশে ছাড়া বাংলাদেশের বাইরে ওনার কোনো প্লেস নাই, ওনার কোনো জায়গা নেই, এই দেশে ওনার সব কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, নেতাকর্মীরা যেমন জানাচ্ছিলেন যে আজকে কিন্তু তাদের নেত্রীকে দেখার জন্য মূলত তারা এখানে এসেছেন এবং তারা জানাচ্ছিলেন যে আপোষহীন একজন নেত্রী, তিনি দীর্ঘদিন এই অসুস্থতায় রয়েছেন, অসুস্থতার মধ্যে রয়েছেন। ইতিমধ্যে কিন্তু লন্ডনের চিকিৎসার পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি ফিরোজার বাসায় রয়েছেন এবং পরবর্তীতে আজকে আমরা যেমনটি জেনেছি তিনি রেগুলার যে চেক আপ রয়েছে সেই চেক আপের জন্য তারা এখানে বসুন্ধরার একটি হাসপাতালে তিনি চিকিৎসার জন্য আসবেন এবং এই চিকিৎসার জন্য তিনি এখানে আসবেন সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে হাসপাতালটির আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে বিভিন্ন মানুষকে চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা যেমনটি দেখছি যে একটি মিছিল কিন্তু চলে এসেছে ইতিমধ্যে হাসপাতালের সামনে দিয়ে, মিছিলটি অতিক্রম করছে হাসপাতালের অভিমুখ যে বসুন্ধরা এলাকায়। এই মিছিলটি আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে তিনি দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়েছেন লন্ডন একটি হাসপাতালে, ক্লিনিকে, এবং পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশে আসেন এবং সেই সময় আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা দেয় রাস্তায় এবং পরবর্তীতে তিনি আজকে বসুন্ধরার একটি হাসপাতালে চিকিৎসায় রেগুলার যে চিকিৎসা সেটি চেক আপের জন্য তারা এখানে আসবেন এবং এটিকে কেন্দ্র করেই নেতাকর্মীরা ভিড় করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা আরেকটি বিষয় জেনেছি যে ফিরোজার বাসা গুলশানের সামনেও কিন্তু ঠিক নেতাকর্মীরা ভিড় করেছে এবং সেই সাথে সাথে হাসপাতালের সামনেও কিন্তু আমরা নেতাকর্মীদের লক্ষ্য করছি, এখানে এসেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজকে আপনার এখানে কেন এসেছেন? ম্যাডাম আসবে রেগুলার চেক আপের জন্য, সেজন্য আসা আর কি। মনে করছেন
কেমন তিনি এখন কেমন আছেন দেশবাসীর জন্য তিনি আপনারা ম্যাডামকে আমরা তো ডাক্তার না, ম্যাডামকে দেখে যতটুকু মনে হচ্ছে আল্লাহর রহমতে স্বাভাবিকই আছে। এখন আসুক, বাকিটা আজকে চাকেবের পরে বোঝা যাবে। এই বিষয়টা নতুন করে বলারও কিছু নাই এখানে। আমরা সে আসছে, আমরা এতে অনেক খুশি এবং নেতাকর্মী যথেষ্ট পরিমাণ উজ্জীবিত হয়ে তার এখানে আসছে এবং তার আপসীন নেতৃত্বের জন্যই মানুষ তাকে ভালোবাসে। এই যে এবারের হসপিটালে আসছেন তিনি, পূর্বে আমরা দেখতে পেতাম আওয়ামী লীগ আমলে তিনি যখন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইতেন কিংবা উন্নত চিকিৎসার কথা বলা হতো তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। এখন এই বিষয়টা হতে হচ্ছে না, এই বিষয়ে কি মনে করেন আপনি? আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আমলে আমাদের উপরে যেই জুলুম হয়েছে, ইতোপূর্বে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের ওই ঝামেলাটাও নাই, আমাদের ওই প্রবলেমগুলোও হয় না। আর দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আমরা কিন্তু একটা স্বাধীনই পেয়েছি। ওই সুবাদে আমরা বলবো যে আমরা স্বাধীনই আছি। ধন্যবাদ। দর্শক, এখানে আরো যারা রয়েছেন মহানগর দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রেগুলার চিকিৎসার জন্য বসুন্ধরা একটি হাসপাতালে আসবেন, সেটিকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন। আমরা আরেকজনের কাছে জানার চেষ্টা করব। আবার প্রশ্নটা করতে হবে, বুঝতে পারি। জানতে চাই এই যে সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের এই যে এত ভালোবাসা, ভালোবাসার কারণটা কি? আসলে ভালোবাসার তো অনেক রকম কারণ থাকে, তবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসার সবচেয়ে বড় কারণ হচ্ছে উনি বাংলাদেশের যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে উনি দেশের হাল ছেড়ে যাননি। নিজে জেল খেটেছেন, তবুও ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করেননি, বাংলাদেশের জনগণের সাথে ছিলেন। উনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, নেতৃত্ব দিয়েছেন এবং কি দেশের দুরবস্থার সময়ও উনি দেশের জনগণের পাশে ছিলেন। ওনার চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে পারেননি, তাই সারা বাংলাদেশের মানুষ, আপামর জনগণ ওনাকে আপসহীন দেশনেত্রী হিসেবে জানে। আর আমাদের নেত্রী আপনি দেখবেন বিদেশ থেকে উনি যখন আসছে, ওনাকে যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভালোবাসে, এটা অতীতের ন্যায় সেদিন আরও অনেক ভালোভাবে প্রকাশ পেয়েছে। এবং কি সেদিন উনি দলের নির্দেশনা দিয়েছিলেন যে আমাকে দেখতে আসার জন্য জানি কোনো সাধারণ জনগণের ক্ষতি না হয়। তাই আপনারা দেখবেন এত বড় ম্যাডামের এত বড় একটা প্রোগ্রামে সমস্ত সারা বাংলাদেশ থেকে যেখানে লোক এসেছিল, কিন্তু কোথাও তেমন কোনো যানজট লাগেনি। এর কারণেই এই যে জনগণের জন্য উনি চিন্তা করেন, বাংলাদেশের জনগণের পক্ষে থাকেন, এর জন্যই বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসবে, ইনশাল্লাহ আগামীতেও ভালোবাসবে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে নেতাকর্মীরা কিন্তু অনেকটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই তাদের আগেকার যে ঘটনা, সে ঘটনাগুলো প্রকাশ করছিলেন যে আপসীন নেত্রী হিসাবে কিন্তু দেশের সাধারণ আপামর জনতা তাকে গ্রহণ করেছে এবং আজকের বিষয় নিয়ে তারা যেমনটি দোয়া প্রার্থনা করছেন যেন তাদের নেত্রী সুস্থ হয়ে ওঠেন, সেই বিষয়টি নিয়ে আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু আরেকটি মিছিল কিন্তু হাসপাতালের সামনে দিয়ে ঠিক অতিবাহিত হচ্ছে এবং আমরা পরপর দেখছি মিছিল কিন্তু একটির পর একটি মিছিল কিন্তু এখানে আসছেন এবং নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়েছে এবং হাসপাতালের সামনেও আমরা আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে দেখেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট অবশ্যই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে জানিয়ে দিব। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।